মানে জীবনের ঠিক কতটা কঠিন সময় পার করছি এখন নিজে রিয়েলাইজ করতে পারছি। এই যে জোগাড় যন্ত্র ভালোই চলছে, চলুক। এ বাবু চল, ঘরটা দিয়ে আসবি, চল ধর। আরে দাদু দিয়ে দাও পাতাগুলো। দুটো চারটা আর কটা দেবো? তারপর ছটে তারপর পাতা। বিকেলবেলা একটু লুচি, আলুর দম, ছোলার ডাল, মানে যারা আসে খেয়ে প্রসাদের সাথে খেয়ে বাড়ি যায়। এবছর না আর সেটার ঝামেলা নিতে পারিনি, কারণ আজকে কোথায় গেছি? দিদি ভাই কার বাড়ি গেছি? বললাম তো আমার কথা শুনবে না, শুনবে না ওইসব কথা। আজকে শনিবার, শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার, ঘড়িতে 9:30 বাজে। পুজো জোগাড় জোর কদমে চলছে। আজকে বাড়িতে মা বড় করে পুজো দেবে। মা মোটামুটি সব জোগাড় করে দিয়েছে, এবার গোছাচ্ছি। আজকের পুজোটা হবে দুপুরে। আমাদের প্রত্যেকদিন পুজো হয় সন্ধ্যে দিয়ে 6টা 6:30 থেকে শুরু হয়। তো এবছর পুজোটা যেহেতু সবাই অসুস্থ, শ্লোকের বাবা অসুস্থ, মার হাত ফুলে এই অবস্থা, আর ওষুধ তো সারাদিন চলে মা, তো ওই জন্য 12টা থেকে পুজো হবে। হাতে সময় খুব কম, এখনো সিন্নি মানে আসল জোগাড় সিন্নিটাই হয়নি, ফল পাকড় কিছু কাটা হয়নি, শুধু বসিয়েছে ঠাকুর মা। চলো টুকটুক করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জর্নি ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন হচ্ছে বেশি কিছুটা পরে দাদু আম পাতা নিয়ে চলে এসছে। বাবু দাদু আম পাতা নিয়ে এসেছে। বাইরে গেটে দিতে হবে দুটো, চারটা আর কটা দেবো? পাঁচটা। তারপর ছটে তারপর পাতা। কোথায় দেবে এগুলো? ওগুলো ঘটে দেবে। যাও দিদার হাতে দিয়ে এসো, ছুটে গিয়ে দিদার হাতে দিয়ে এসো। যাও গিয়ে দিদার হাতে দেবে। হ্যাঁ দিদা বসে আছে, দিদার হাতে দেবে। যাও যাও তাড়াতাড়ি এসো, চলে এসো। হ্যাঁ এ বাবু চল, ঘরটা দিয়ে আসবি, চল ধর। আরে দাদু দিয়ে দাও পাতাগুলো, দাদুকে দিয়ে দাও। হ্যাঁ তুমি একটা ঘট ধরো, লাগুক, কিচ্ছু হবে না, ফেলে দেবে না বাবা, ফেলে দেবে না। চলো চলো দাদুর সাথে চলো, যাও তুমি গাড়ি ঘরটা বসিয়ে দিয়ে এসো। কি লেগেছে? রং লেগেছে? আচ্ছা ঠিক আছে, একটু ঠাকুরের কাজ করলে লাগে। এসো হাত ধুয়ে নাও। ও বাবা ড্রেসিং করলে দেখি, মাথাটা দেখি। ও এবার এটা আর উঠবে না, এটা দিয়েছে, এটা আর উঠবে না। যাও ঠাকুর ঘরে বসো। এই রান্না করতে হবে, চলে এসো। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী রান্না হচ্ছে। এই হচ্ছে তোমার ফুলকপি আলু তরকারি হবে, যেটা হবে তোমার, এটা হচ্ছে তোমার কি কাজু বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা, টমেটো, আর এটা হবে ফ্রোজেন তোমার ইয়ে দিয়ে। আমার ঠিক এই অবস্থা, মানে আমি শুধু চান করাটা নাইটি পরেছি ব্যাস, তারপরে যে ফ্রেশ হবো বা চেঞ্জ করবো সত্যি সুযোগ হয় না। হ্যাঁ জল দাও, ভালো জল, ট্যাঙ্কের জল। এবারে ছেলেটাকে ভাত খাইয়ে দিয়েছি। আজকে আমি উপোস করেছি, মানে আমার বাড়ির পুজো, মানে এটা কত বছরের যে পুরোনো পুজো, আমি আমার মা মনে হয় 15-16 বছর থেকে এটা পুজো করে যাচ্ছে। তারপর বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে বাড়িতেই করে, বিয়ের আগেও মার বাড়িতেই এই পুজোটা করতো। তো যাই হোক এত বছরের জীবনে মানে প্রথমবার বাড়ির উপোসটা করছি। শ্লোকের বাবা আজকে উপোস করেনি, আপাতত উপোস আছে। পুজো মানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর লুচি খাবে, ভাত খাবে না। আর আমি তো আজকে পুরো নির্জলাই উপোস করবো, করি, দেখা যাক। সময় খুব খারাপ যাচ্ছে, যদি ভগবান একটু আশীর্বাদ করে। এই যে জোগাড় যন্ত্র ভালোই চলছে, চলুক। রেডি হয়ে গেছি, মানে বাড়ির পুজোতে আমি কোনো বছর সাজতে পারি না, এত কাজ। আর এই পুজোয় এত খুঁটিনাটা নিয়ম। তো কটা মতো বাজে, 1:45 মতো বাজে, বামন ঠাকুর চলে এসছে। আর এই যে এই হারটা সেদিনকে নিলাম, হারটা নয় লকেটটা আজকে পরে নিয়েছি। চলো পুজোয় বসা যাক। মানে আমি আমাদের যত বছর দেখছি
শ্লোকের ভাতও পড়ে আছে, আমি বাবাকে খাওয়াতে পারিনি, ও এত দুষ্টু করছে। গত বছর আমাদের বাড়িতে পুজো হচ্ছে, আমাদের বাড়িতে মানে বিকেলবেলা একটু লুচি, আলুর দম, ছোলার ডাল, মানে যারা আসে খেয়েতে প্রসাদের সাথে খেয়ে বাড়ি যায়। এবছর না আর সেটা ঝামেলা নিতে পারিনি, কারণ আজকের বিকেলে 6:30টায় মার এক্স রে করার জন্য নাম লেখানো হয়েছে। মানে মার হাতটা আমি একটু দেখাচ্ছি, ঠিক এরকম ফুলে গেছে, যার জন্য আজকে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হলো। কারণ আমি কত সামলাবো, ছেলের সামলাবো, রান্নার জোগাড় আছে, পুজোর জোগাড়, বাবা আর মা পুজোর জোগাড়টা কিছুটা সামলেছে, আমি কিছুটা গুছিয়েছি। আর শ্লোকের বাবাকে ভাজাভুজিগুলো করে দিয়েছি, ও আলুর দম ফুলকপিটা করেছে। ছোলার ডালটা আমি সকালে উঠে করে নিয়েছি ভোরবেলায়, সরি আমি আর মা মিলে করেছি। ছোলার ডাল হয়ে গেল প্যাকেটিং করা, মিষ্টি পড়ে আছে, এখনো মিষ্টি দেওয়া হয়নি। এই যে ছোলার ডাল, আর এদিকে কি হচ্ছে, এদিকে হচ্ছে ফুলকপি আলুর দম। ও কালারটা কি দারুণ এসছে, আর পুজোর আগে গন্ধ নিতে নেই বাবা, আমি পাগল নাকি। চা দেবে সব হচ্ছে, কে খাবে বলে বাবু, বাবু খাবে না, আমি খাবো না। এটা কোথায় গেছে দিদি ভাই, কার বাড়ি গেছি? মানে মামা বাড়ি। এটা কোন বাড়ি, এটা কোন বাড়ি, এটা মামা বাড়ি? হ্যাঁ, এটা কোন বাড়ি বল? গাছে ফুলও ফোটেনি খুব একটা যে পারবো, কি অবস্থা দেই কটা ঝাঁতে যেতে যায়। না নুন, নুন একটু দেন, নুন কম হবে, একটু দেন। হ্যাঁ, একটা জেলি খেয়েছে। এই দেখ পুজো হচ্ছে, নিচে আয়, ওগুলো পরে খাবি, আয়। ও নাকি পুজো দেবে। জীবন ধারণ অতিশয় ক্লেশে শিবস্ব বলে চিন্তা করি আমার আশ্রয় থাকি মনে কৃপা কর। জল পড়েছে দাও, ওই তো মাথায় জল, এই মাথায় জল আছে, একটু সাতটাই টাকা সুতরাং কাটো তো। হ্যাঁ, কাশি বাজাও। আজকে
এসেছিল। প্রত্যেক বছর পুজোতে মা মোটামুটি আসে, আর এমনি সময় তো আসার সত্যিই সুযোগ হয় না, সবাই ব্যস্ত, যে যার কাজে ছুটছে। ছিল মানে অনেক বছর পর মায়ের পুজো এলো, মায়ের পুজো খুব একটা আসে না, মা নিজে উপোস করে। যাই হোক চলো যাও, সাবধানে যাও। লোক আছে পুরো। ঘড়িতে বাজে পুরো 5:30টার কাছাকাছি। মা গেল এক্স রে করতে, শ্লোকের বাবাও সাথে গেল, আমার মানে 3 জনে গেছে বাড়িতে। এখন আমি একা আছি, আর শ্লোকটাকে মেরে পিঠে ঘুম পাড়ানো যাকে বলে ঘুম পাড়ালাম। এবার আমি একটু প্রসাদ খাবো, জলটা খেয়ে নিয়েছি, উপোসটা ভেঙে নিয়েছি জল খেয়ে। এবার একটু সিন্নি আর ফল প্রসাদ খাবো, খিদেটা এবারে পাচ্ছে আসলে। তুমি দেখবে যখন তোমার মাথায় হাজার কাজে দায়িত্ব থাকে না, তখন কোনো খিদে পায় না। অথচ এই উপোসটা আগের সপ্তাহে বাড়িতে করে সারাদিন শুধু খিদে পাচ্ছে করেছি, আজকে এখনও পর্যন্ত খিদে পায়নি। যাই হোক বাবা, এত বিপদের মধ্যেও যে পুজোটা আমাদের হয়ে গেছে, এটাই আমাদের কাছে মানে অনেক। কারণ আমার জীবনে এত বড় বিপদ কোনো দিন পাইনি। এদিকে শ্লোকের বাবা, এদিকে মা, আমি কোন দিকে যাব? দুটো বাড়িতে, যে এক বাড়িতে দুটো মানুষ সেরকম নয়, দুটো মানুষ দুটো বাড়িতে। আমি নাজেহাল হয়ে গেছি, জন্য শ্লোকের বাবাকে নিয়েই বাড়িতে চলে এসেছি, যে দুজনকে একসাথে শুশ্রূষা মানে সেবা শুশ্রূষা করবো। যাই হোক একটু খাবো, খুব টায়ার্ড লাগছে। মানে জীবনের ঠিক কতটা কঠিন সময় পার করছি এখন নিজে রিয়েলাইজ করতে পারছি। মার হাতটা ভেঙে গেছে, এবারে এমন ভেঙেছে হাড়, একটা হাড়ের জায়গায় আর একটা হাড় ঢুকে গেছে, হাতটা ফুলে আছে, কোনো যন্ত্রণা নেই, মানে হাড় নয়, টোটাল দুটো হাড় নিজের জায়গায় এক্সচেঞ্জ করে নিয়েছে। এবারে হোপলেস লাগছে নিজেকে, জাস্ট এক কথা হোপলেস লাগছে যে কি করে জীবনটা আমি মানে কাটাবো। এদিকে মা, ওদিকে শ্লোকের বাবা। ইমিডিয়েট মানে আজ না হলে, আজকের আর হবে না, কালকেই বলছে অপারেশন করতে, না হলে মানে সিভিয়ার একটা প্রবলেম হয়ে যাবে লাইফে। এখন আজকের শনিবার বিকেল 5টা, কোনো ডাক্তার, আজকের এমনি শনিবার আমাদের এখানে কোনো ডাক্তার থাকে না, তার উপর আবার হাতটা ভেঙেছে। দেখা যাক কালকের ডাক্তার দেখি আমি কোথায় অপারেশন করাই। আর শুধু অপারেশন করলে হবে না, মার অফিসের ছুটির ব্যাপার আছে, মানে হেকটিক লাইফ চলছে যাকে বলে। মাংস রক্ত লাগছে না, বললাম তো আমার কথা শুনবে না, শুনবে না। ওইসব করার থেকে সোনার দোকানে চলে যাওয়া লাভ, ওইসব করে বাড়িতে রিস্ক হয়ে যাবে। ও যারা পারে তারা ঠিক পারবে। সাবধানে বাড়ি চলে যাও, বুঝলে? সাবধানে যেও। দাও বাবাকে টুপিটা দাও, টুপিটা মাথায় দাও। হ্যাঁ লাগছে, যাও। ও কাঁদুক, তুমি সাবধানে যাও। লাগছে না মাথায়? বাবা তো মাথায় না 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 কাঁদে না। বাবা টুপিটা নিয়ে গেছে, তার জন্য এত কান্না। শ্লোকের বাবার কালকে 6টা থেকে ওই যে ঘটনাটা ঘটলো সেই রিলেটেড একটা মিটিং আছে, সেখানেই যাবে বলে আজকে এত রাতে বেরিয়ে গেল। এখন ঘড়িতে বাজে 10টা, ঘট এখনো ভাসানো হয়নি। মোটামুটি ঘড়ির কাঁটা বলছে 12টার কাছাকাছি। এবার আমাদের বাড়ির ঘরটা ভাসানো হবে, মোটামুটি রাতের দিকেই ভাসানো হয়। চলো আজ তাহলে আসি।